অন্তর্বর্তীকালীন সরকারের গুপ্ত নেতারা থেকে ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করে রেজাল্ট ম্যানিপুলেশন করেছে। আগে আমরা ছোটবেলায় গাজী কালু চম্পাবতী রূপবানের গান শুনেছি, এখন এই রূপবানের গান আর শুনি পুরনো রেকর্ড আর বাজায়েন না। 54-55 বছরের এই গান এই জাতি আর শুনতে চায়। এই জাতি এখন অনেক শিক্ষিত। হামিদ ভাই বলেছেন জনগণ এখনো বোকা নেই। কথা একটা বলে দিলেন আর মানুষ আমার পিছনে দৌড় মারবে, দৌড় মারলে সংসদ নির্বাচনে দৌড় দিত। আপনি ভাববেন কি যে না আমরা তো মেজরিটি পাননি আপনারা। বিএনপির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের গুপ্ত নেতারা থেকে ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করে রেজাল্ট ম্যানিপুলেশন করেছে। তার আত্মস্বীকৃত রাজসাক্ষী মিডিয়ার কাছে এসে গেছে। সময় নেই এ কথাগুলো আমি বলতাম না। গতকালকে পরশুদিন 3 দিন 4 দিন ধরে পার্লামেন্টে আপনাদের নেতারা এমপিরা মন্ত্রী এটা বলছেন। কয়েকটা গণমাধ্যম বিএনপির মনে হয় যেন তার স্পোক্সম্যান হয়ে মুখপাত্রের মতো তারা কথা বলে যাচ্ছেন। আপনারা কি অ্যাসাইনমেন্ট নিয়েছেন? এই কনফিউশন, এই সংশয় ধূম্রজাল থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে যদি জুলাইয়ের এক সাগর রক্তের চেতনার ভিত্তিতে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলাম সেখানে আসতে হয়। আর দুটো কনফিউশন দূর করে আমি কর্মসূচিটা পড়ে শোনাই দিই। আরেকটা হচ্ছে ওনারা বলছেন কি এই সেই কর্পোরেট হাউসের পত্রিকাগুলো পরশুদিন নিউজ করেছে জামাত ইসলামী জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। জাতীয় সংসদে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়ে একটা বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। জামাত সেই কমিটিতে নাম দিতে চায়নি, তাই জামাত জুলাই সনদ চায়। আমাদের জামাত ইসলামের সম্মানিত আমির এবং লিডার অফ দি অপোজিশন পার্লামেন্টে দাঁড়িয়ে তার ব্যাখ্যা দিয়েছেন। বিএনপি 31 দফার প্রথম দফাই ছিল হলো কি সংবিধান সংস্কার, সংশোধন নয়। গণমাধ্যম কর্মীরা আপনারা সচেতন, 31 দফার কাগজ পড়ে দেখেন। 1 নম্বর দফা আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। এখন যে কমিশন কোথায় গেছে? আমাদের আমির জামাত বিরোধী দলটা বলেছেন হ্যাঁ আপনারা যদি সংবিধান সংস্কারের কোন কমিশন গঠনের প্রস্তাব আনতে চান, বিশেষ কারণে আপনারা সংবিধান সংস্কার পরিষদের মিটিং ডাকে নিয়ে একভূত করেছেন, এটাকে পার্লামেন্টে নিষ্পত্তির জন্য কোন বিশেষ কমিটি যদি করতে চান তাহলে সংবিধান সংশোধন নয় সংবিধান সংস্কারের জন্য একটা কমিটি আপনি করার প্রস্তাব দিলে বিরোধী দল বিবেচনা করবে। তো জবাব দিয়েছেন। আপনি এটা প্রচার করে যাচ্ছেন যে জামাত সংশোধন করতে চায় না।